আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়, তবে কেন জানি তাকে আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে 5 বছর হলো, 3 বছর বয়সী একটা ছেলে সন্তানও রয়েছে। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়, ফিরি রাত করে, কারণ বাসায় যেতে ইচ্ছা করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে ছুটে যেতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসা থাকতাম, ওকে নিয়ে ঘুরতে যেতাম। কী যে ভালো লাগতো স্ত্রীকে তখন। আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না, ওর আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থা ওর ফোন এলে ধরি না, মেসেজ পাঠালে দেখি না, আর বাসা থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে থাকি। আর রাতে যদিও কাছে আসতে চাই, আমি রুট বাসায় বলি, জ্বালাতন করো না তো, সারাদিন অফিস করে ক্লান্ত হয়েছি, ঘুমোতে দাও। আসলে ক্লান্তি টান্তি কিছু না, স্ত্রীকে ভালো লাগে না, এটাই মূল কথা। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একটা আমার হচ্ছে তা না। আমি আরও অনেক পুরুষের সাথে এই সমস্যা দেখেছি, তাদের কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনও পরকীয়া করি না, তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। কেন পুরুষেরা এটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি, তাদের সবার উত্তর ছিল, আরে এটাই তো স্বাভাবিক, এক জিনিস কি আর বেশি দিন ভালো লাগে। তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি, কারণ এক জিনিস বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো, তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো, কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ে যত বছরই হোক না কেন, তারা ঠিকই স্বামীর সাথে কথা বলতে চায়, ঘুরতে চায়, থাকতে চায়। একটা সময় আমার মনে হলো, এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে? আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আমি বললাম, জি করি। আল্লাহর একটা নির্দেশকতা আপনাকে বলবো, যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে, কোনো ওষুধপত্র লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। কি সেটা? সূরা আন-নূরে আল্লাহ বলেছেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে, নিজেদের লজ্জাস্থান সম্মুখে হেফাজত করে, এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। এরপর ডাক্তার দৃঢ়কণ্ঠে বললেন, আল্লাহর নির্দেশ আপনি 1 মাস পালন করুন, তারপর নিজে পরিবর্তন বুঝতে পারবেন। সন্দেহ নিয়ে বললাম, এটাতেই কাজ হয়ে যাবে? ডাক্তার হেসে বললেন, অবশ্যই হবে, তবে আপনাকে কথা দিতে হবে আল্লাহর নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন, কোনো ফাঁকি দিবেন না। কথা দিলাম, ফাঁকি দেব না, নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললেন, 1 মাস পর আমার কাছে আসবেন। আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম। চেম্বার থেকে বেরোনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটাকে দেখতে খুব আকর্ষণীয়। আমি তার দিকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। আচমকা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো, চোখ সরিয়ে নিতাম, দৃষ্টি নত করে হাঁটতাম। এভাবে 2 দিন যাওয়ার পর অনুভব করলাম নারীর শরীর দেখার জন্য ভিতরে অস্থিরতা কাজ করছে। স্ত্রীর প্রতি তখনও টান বোধ করিনি। তখন আমি মোবাইলটা হাতে নিলাম, মোবাইল নিয়ে খারাপ কিছু দেখার জন্য সিদ্ধান্ত নিলাম। হঠাৎ করে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেল, সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম এবং মোবাইল রেখে দিলাম। এর পরের দিনের কথা বলি, আপনাদের বলেছিলাম আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত মেয়ের সাথে গোপনে একটা সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি খুবই আকর্ষণীয় দেখতে। ঠিক করেছি ওকে নিয়ে কয়েকদিন কক্সবাজার থেকে ঘুরে আসবো। আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলিনি। সেই মেয়েটি ওই দিন সন্ধ্যায় ফোন দিল। আমি তখন অফিস থেকে পেয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠলো, কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম এবং ফোনটা ধরলাম না। মেয়েটা যতবারই ফোন দিল ধরলাম না। এভাবে দৃষ্টি সংযত রেখে 15 দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার স্ত্রীর কথা আমার মাথা ছাড়া কিছুই আসছে না। সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে স্ত্রীর কাছে ছুটে গেলাম এবং তাকে জড়িয়ে ধরলাম। আশ্চর্য হয়ে গেলাম আমার এই পরিবর্তন দেখে। তখন আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, 1 মাস তো হয়নি, এখনই চলে আসলেন। হেসে বললাম, সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেন পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। অতীতে ভুল আর কখনো করব না। ডাক্তার বললেন, স্বাগতম আপনাকে, আপনার সংসারের জন্য আন্তরিক